নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো এক পাটি জুতো। গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। সকলে শুনতে থাকুন গল্পটি। আশা করি সকলের খুব ভালো লাগবে। একটা তদন্ত সেরে বাড়িমুখ হয়েছে জয়ন্ত ও মানিক, সঙ্গে একজন সিপাই ও একজন দারোগা। রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে। হঠাৎ একখানা বাড়ির দোতলা থেকে ডাক এলো, ও জয়ন্ত, ও মানিক। তারা মুখ তুলে দেখে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র। সে জমিদার। জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝেই নিজের জমিদারিতে শিকার করতে যান। নবীন বলল, তোমার সঙ্গে একটু পরামর্শ আছে, ভিতরে এসে বৈঠকখানায় বসো, আমি যাচ্ছি। বৈঠকখানায় ঢুকেই জয়ন্তর হুঁশিয়ার চোখ দেখল দুটো ব্যাপার। দেয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের উপরে, এবং পূর্ব দিকের জানলায় একটা গরাদ নেই। সেটাকেও কে খুলে মেঝের উপরে ফেলে রেখেছে। জানালার কাছে গিয়ে সে বুঝতে পারল জানালার তলাকার কাঠের ফ্রেমে বাটালি বা কোনো অস্ত্র চালিয়ে কেউ স্থানচ্যুত করেছে গরাদটাকে। সে ফিরে বলল, মানিক, এ ঘরে কেউ অনাধিকার প্রবেশ করেছে। নবীন বোধহয় সেই জন্যই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ঠিকই আন্দাজ করেছ জয়ন্ত, সেই কারণেই আমি তোমাকে ডেকেছি বটে। বলতে বলতে নবীন ঘরের ভিতরে এসে দাঁড়ালো। আসন গ্রহণ করলো সকলে। বেয়ারাকে চা, টোস্ট, এক পোচ আনবার হুকুম দিয়ে নবীন বলল, কাল রাতে এই ঘরে চুরি হয়ে গিয়েছে। গুরুতর চুরি নয়, তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে তুচ্ছ ব্যাপার বলেই মনে হয়। চুরি গিয়েছে আমার একটি রেডিও। মানিক বিস্মিত স্বরে বলল, তোমার ঘরে রেডিও? নবীন হেসে বলল, হ্যাঁ মানিক, তোমরা সকলেই জানো রেডিওর একটানা একঘেয়ে ঘ্যানঘ্যানানি আমার ধাতে সহ্য হয় না। তাই এতদিন এ বাড়িতে রেডিওরও ছিল না কোনো ঠাঁই। কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমন বিষম আবদার করেছে যে কাল বৈকেলে নগদ 150 টাকা মূল্য দিয়ে একটা রেডিও না কিনে এনে আর পারা গেল না। যন্ত্রটা টেবিলের উপর রেখে ঘর থেকে চলে গিয়েছিলাম, কিন্তু চোর তাকে এখানে রাত্রিবাস করতেও দেয়নি। জয়ন্ত বলল, চোর এসেছে ওই গরাদটা খুলে? হ্যাঁ। পূর্ব দিকের ওই সরু গলিটা কি? ম্যাথর আসবার পথ। চোর বেশ নিশ্চিন্ত হয়েই ওই গলিতে দাঁড়িয়ে থেম কেটে গরাদ খোলার সুযোগ পেয়েছিল। ঘড়িটা মেঝে নামানো কেন? ওটা চোরের কীর্তি। তার ইচ্ছা ছিল ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু ঘরে সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাড়াতাড়ি পালাবার সময় সে নিজের এক পাটি জুতো নিয়ে যেতে পারেনি। এইবার
জয়ন্ত কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে বলল, জুতো? কোথায় সেই জুতো? ওই যে জানলার তলাতেই পড়ে রয়েছে। জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাটিটা তুলে নিল। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলো প্রায় 5 মিনিট ধরে। তারপর মুখ তুলে ধীরে ধীরে বলল, নবীন, এ হচ্ছে এমন কোন লোকের জুতো যার ডান পদ বিকৃত। জুতোর বেডৌল গঠন দেখেই তা ধরা যায়। বাটার কারখানায় তৈরি সস্তা দামের 6 নম্বরের রবারের জুতো। এর ভিতরে সাদা সাদা কি রয়েছে দেখছো? বোধহয় চুনের গুঁড়ো। জয়ন্ত মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালো, না। বেয়ারা চা প্রভৃতি নিয়ে এলো এমন সময়। টেবিলের কাছে গিয়ে জয়ন্ত বলল, রেডিওটা কাল রাতে এই টেবিলের উপরেই ছিল তো? বেশ, আমি এখানে বসেই চা পান করব। জয়ন্ত নীরবে চা ও খাবার খেতে খেতে উত্তর দিকের জানলাগুলো দিয়ে বারংবার রাস্তার দিকে দৃষ্টিপাত করতে লাগলো। পানাহার শেষ করে জয়ন্ত বলল, নবীন, তোমার বাড়িতে রেডিওর গন্ডগোল কেউ কোনো দিন শোনেনি। এ বাড়িতে ওই উপসর্গ আছে, বাইরের লোকেরা তেমন সন্দেহ করতে পারে না। অথচ যেদিন তুমি রেডিও কিনেছো ঠিক সেই দিনই তা চুরি হয়ে গেল। সুতরাং বেশ বোঝা যায় এ হচ্ছে পাড়ার কোনো সন্ধানী চোরের কাণ্ড। যন্ত্রটা সে বৈকালেই রাস্তা থেকে দেখতে পেয়েছিল। নবীন বলল, কিন্তু সে যে কে বুঝতে পারবো কেমন করে? এখান থেকে রাস্তার উপরে দেখতে পাচ্ছি 2খানা বাড়ি। ও বাড়ি 2খানা কাদের? লাল বাড়িখানায় থাকেন হাইকোর্টের এক উকিল। পাশের হলদে বাড়িখানা ভাড়াটে বাড়ি। একখানা কি 2খানা ঘর নিয়ে ওখানে বাস করে 6-7টি পরিবার। আমাদের সরকার বাবুও থাকেন ওই বাড়ির দোতলায়। বটে বটে, এবার তাকে এখানে আসতে বলবে। অবিলম্বে সরকার বাবুর প্রবেশ। জয়ন্ত শুধলো, আপনার নাম? শ্রী বিনয় কুমার প্রামাণিক। সামনে ওই বাড়িতে কতদিন বাস করছেন? প্রায় 3 বছর। ওখানকার আর সব ভাড়াটিকে আপনি চেনেন? আগে হ্যাঁ, প্রায় সকলকেই। দোতলায় আপনার সঙ্গে থাকেন কারা? পরিবার নিয়ে আর 3টি ভদ্রলোক। তাদের পেশা? 2জন কেরানি, একজন স্কুল মাস্টার। নিচে কারা থাকেন? সবাই পূর্ববঙ্গের লোক। তারা কি কাজ করেন? বেশিরভাগ লোকই কাটা কাপড়ের ব্যবসা করে। একজন কেবল শাঁখারিদের দোকানের কারিগর। নাম জানেন? হ্যাঁ, দুলাল। বিনয়বাবু, একটা কাজ করুন, দয়া করে দুলালকে একবার এখানে ডেকে আনুন। তাকে বলবেন নবীন বাবুর স্ত্রী 2 ডজন খুব ভালো শাঁখা কিনতে চান। তিনি তাকে ডেকেছেন। যে আগে। সরকারের প্রস্থান। নবীন সবিস্ময়ে বলল, তোমার এ কি অদ্ভুত খেয়াল জয়ন্ত! 2 ডজন কি, আমার স্ত্রী 1 গাছাও শাঁখা কিনতে চান না। তোমার স্ত্রী আজ আলবাত 2 ডজন শাঁখা কিনতে চান। তুমি জানো না? আমি জানি না, তুমি জানো? নিশ্চয়ই। জয়ন্ত, তুমি কি পাগল? নবীন,
তুমি একটা সুবৃহৎ হাঁদারাম। মানে মানে এখনই বুঝতে পারবে। দেখা যাক, কিন্তু 2 ডজন শাখার দাম দিতে হবে তোমাকে। ঘরের বাইরে পদশব্দ। সরকার বাবুর পিছনে একটা মূর্তির আবির্ভাব। বয়স 19-20 বেশি হবে না। সংকুচিত ভাবভঙ্গি, সন্দিগ্ধ দৃষ্টি, পরনে আধময়লা গেঞ্জি ও লুঙ্গি, খালি পা। জয়ন্ত শুধলো, তোমার নাম দুলাল? আগন্তুক ভয়ে ভয়ে বলল, আগে হ্যাঁ। জয়ন্ত লক্ষ্য করল দুলালের ডান পায়ের পাতা এমন ভাবে বিকৃত যে সোজা ভাবে মাটিতে পা ফেলে সে দাঁড়াতে পারে না। তার 2 পায়ের নিচের দিকে লেগে রয়েছে সাদা সাদা কিসের গুঁড়ো। জয়ন্ত বললে, দুলাল আমার কাছে এসো। দুলাল প্রায় খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ফস করে সেই রবারের জুতোর পাটি বার করে জয়ন্ত শান্ত স্বরে বলল, দুলাল, কাল রাতে তোমার 1 পাটি জুতো এই ঘরে ফেলে গিয়েছিলে, ফিরিয়ে নাও তোমার জুতো। প্রথমটা চমকে ওঠে, তারপর সবেগে মাথা নেড়ে দুলাল বলে, ও জুতো আমার নয়। জুতো তোমারই, পায়ে পরে দেখো, তোমার দোমড়ানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখ ধরা পড়া চোরের মতো। জয়ন্ত বলল, নবীন, এই 1 পাটি জুতোর মধ্যেই আছে চোরের স্বাক্ষর। জুতোর ভিতরে যে সাদা গুঁড়োগুলোকে তুমি চুনের গুঁড়ো বলে ভ্রম করেছিলে, আসলে তা হচ্ছে শাঁখের গুঁড়ো। আমি দেখেই বুঝতে পেরেছিলাম, শাঁখারিরা ঠিক 2 পায়ের উপর শাঁখ রেখে যখন করাত চালায়, তখন তাদের 2 পায়ের উপরেই ছড়িয়ে পড়ে শঙ্খচূর্ণ। দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো, শাঁখার পাউডার মেখে ওর পদযুগল এখনো শ্বেতবর্ণ হয়ে রয়েছে। ওর 2 পদ জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভিতরেও লেগে থাকে শাঁখের গুঁড়ো। বেডৌল জুতোর পাটি পরীক্ষা করে খুব সহজেই ধরে ফেলেছিলাম যে এর মালিক হচ্ছে একজন কোনো শাঁখারি, যার দক্ষিণ পদতল বিকৃত। তবু যদি দুলাল এখনো অপরাধ স্বীকার না করে, তুমি এই দ্বারকা বাবুটির সাহায্য নিতে পারো। এসো মানিক, আমাদের এখন বিদায় নেবার সময় হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম। ধন্যবাদ।